তোর মাছ গেল কই আজকা? কিছু পাইলি? ওই তো এনে তো এই যে বিদেশি টাকা দেখি। এক কাম কর, বড় ব্যাগটা খুললা দেখ। না চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় ওইটা খুলানোর দরকার নাই, ওটা লাশের মালিক রেখে খুলবো। আমার মনে হইতেছে এটা বিদেশি লাশ। আমাকে গ্রামাইলে কোথেকে বুঝলাম? তা আমার জিগান কি লেগে আমি কেমন কম? পুলিশের কাছে লয়ে যাই। পুলিশের কাছে নিয়ে যাবে? পুলিশ করবো নানান জেরা। জেরা করলেও থানায় নিয়ে যাওয়া উচিত। এক কাম কর, দাফন দিয়ে ফেলা। কে জানতে যাইব? না, এটা তো বেআইনি কথা কইলেন। থানায় লয়ে যে এরপর যাওয়ানো হইব। যা ভালো বুঝস কর। আমি কই কি ভাই, আপনি কিছু টাকা দেন না। আমার অবস্থা তো জানেন, মার কাছে চাইলে 1 টাকাও দিব না, তাও আমি কিছু দিব না। সবাই মিল্লামিশা মাইকিং এর ব্যবস্থাটা করি। আরে মিয়া, পুলিশের কাছে নিয়ে গেছো, এখন থেকে ব্যবস্থা হেরাই করবো। আরে দূর লাশটা পাওয়ান গেছে আমগো গ্রামে, আমাকে একটা দায়িত্ব আছে না, এটা অবহেলা করি কেন? ভাই সব একটি শোক সংবাদ। একজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে। ভদ্রলোকের পরনে একটি ফুল প্যান্ট এবং একটি ফুল শার্ট ছিল, কাঁধে একটি ব্যাগ ছিল, তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন বা মনে হয় এই ব্যক্তিকে চেনেন, মুরাইল গ্রামে এসে লাশটি দেখতে শনাক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাই সব একটি শোক সংবাদ। মুরাইল গ্রামের তিতাস নদীতে একজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে। সাবেরউদ্দি, লাশের তো কোনো লোকজন পাওয়া যায় নাই, আর পোস্টমর্টমে কোনো সমস্যা নাই। লাশটা বেয়ারিশ হিসেবে দাফন করতে হয়, আর চাইলে তুমিও দাফন করতে পারো। তাহলে স্যার আমি দাফন করে ফেলাই। গ্রামের মানুষ ওই ব্যাগটার কথা জিজ্ঞেস করে। যার যা খুশি কোক, ওই ব্যাগ আমি খুলবো না, ব্যাগের মালিক আইব।
আসতেছে। এই ছাগলটা দেখছিস? দেখছি। কেটে নিচ্ছে রে? কেউ নেয় নাই, আমি নিছি, নিয়ে হাটে নিয়ে বেচে ফেলাইছি। ওই টাকা দিয়ে স্থানীয় পত্রিকায় লাশের বিজ্ঞাপন দিছি। খিদা লাগছে কইলাম না, তুমি বাদ ধরো, হাত মুখ দিয়ে আইতেছি। আরে আমার বন্ধু সাবেরউদ্দিন, কেমন আছো? কেমন আছো বন্ধু? আছি ভালো, তোরা কেমন আছো? আছি, আমরা ভালো আছি। এই পেপার পড়া কোনো লাভ নাই। আজকে 6 মাস যে হইছে বিজ্ঞাপন দিছো, কোনো লোক আইছে? আসে নাই। তা আমি কই কি, এবার ব্যাগটা খুলে ফেলো। এই বেটা, ব্যাগ আমি খুলবো কি লিগা? আমি ব্যাগের মালিক। ব্যাগ খুলবো লাশের আত্মীয় স্বজন, আমি ব্যাগ খুলবো না কেন? আরে আমার বোকা বন্ধু সাগরউদ্দিন, ব্যাগটা খুইলা ফেলাও। আমার কাছে মনে হয় ব্যাগের মধ্যে হীরা আছে, পাউন্ড আছে, বিদেশি হীরা, বিদেশি পাউন্ড। বন্ধু খুইলা ফেলাও, টেকা টেকা। থাও। না রে দোস্ত, আমি শিওর এই ব্যাগে হাজার হাজার ডলার আছে। তোর না বুঝছস, বেশি কথা কস। বন্ধু, ব্যাগটা কি তোর কাছে না খালাম্মার কাছে? দূর হ বেটা, তোরা সবাই পাগল হয়ে গেছিস। আর তুই বড় লোক হইছস, আমাকে টাকার ভাগ দিস কিন্তু। হ্যালো, আমি গল্প বাইরে থেকে এসেছি। এই রিপোর্টটা, লাশটা কোথায়? আপনি কে? আমার বাবা। ওই যে দোকান থেকে বেরিস না, চলেন। এটাই আপনার বাবার খবর। আমি বুঝতে পারতেছি আপনার অনেক খারাপ লাগতেছে। আসেন।
আচ্ছা, আপনি এতদিন কোথায় আছিলেন? সবই বলবো। আপনি তার আগে একটু বলতে পারবেন যে এখানে আশেপাশে কোথাও হোটেল বা রিসোর্ট আছে কিনা যেখানে আমি থাকি? হাসছেন কেন? হাসুন না, এখানে ভালো কোনো খাওয়ানোর হোটেলই নাই, আর আপনি থাকুনের হোটেল খুঁজতেছেন। ম্যাডাম, এটা অজপাড়া গা বুঝছেন তো, গ্রাম, এসব কোনো কিছু এনে নাই। এত টেনশন করতেছেন কে? আমাকে বাড়িতে একটা ঘর সবসময় খাইলে থাকে, আপনি চাইলে ওখানে থাকতে পারেন। সুন্দর করে বিছনা করে দিলাম, আরাম করলেন। আরে দূর, এত টেনশন করেন কি লিগা? বাড়িতে আমার মা আছে তো। আমার মা কেমন মানুষ জানেন? অনেক ভালো মানুষ। আমি একমাত্র ছেলে। আমার মা জীবনেও আমার একটা ফুলের টপকাও দেয় নাই, কোনোদিন একটা গাইলও দেয় নাই আমার মা। আপনারা দেখলে অনেক খুশি হবো, আপনারা ভালো লাগবে। হ্যাঁ, কাম টু মি। সরি। চলেন। ও জি, আমার লাগেজটা গাড়িতে রয়ে গেছে। গাড়ি থেকে নিয়ে নিবো লাগেজ, চলেন। মা, ও মা, দেখো না কারে লই আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যে যারে কবর দিছি উনি তার মাইয়া, কইছিলাম না একদিন না একদিন কেউ ফিরে আইবই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি সুন্দর। কেমন আছো মা? জি, আমি ভালো। জানি তুমি ভালো নাই, এই প্রশ্নটা করাই আমার ঠিক হয় নাই। মন খারাপ করো না মা, মা বাপ সারা জীবন থাকে না। এই যে দেখো, আমার তো মা বাপ বাইসে নাই। আপনি ভালো আছেন? আছে, ভালো আছে। হেই, যা ভিতরে নিয়ে যা। যাও ভিতরে যা, আমি শরবত বানাই আনি। না না, আমি কিছু খাবো না, থ্যাংক ইউ। তাই হয়? তুমি আমাকে মেহমান, মেহমান থাকবা, খাবা, ঘুরবা। আচ্ছা, তোমার এই যে আমি তুমি কইতেছি, রাগ হইতেছে? আরে ছি ছি, আপনি তো কি তুমি করে বলবেন? এটাই। আয় গাধা, খাই আসছিস কেন? যা যা। মায়ের মাঝে মাঝে টাইম টু টাইম আমাকে গাধা বলে। আসেন আসেন। আয় গাধা, ব্যাগ নিয়ে যা। ইটস ওকে, আমি শুধু গাধা বলে। থ্যাংক ইউ। গরিব মানুষ, সোফা চেয়ার নাই, আপনি চোখে দিয়ে বসেন। না না, অ্যাবসলিউটলি ফাইন। আমার এমনি তো সব জায়গায় বসার অভ্যাস আছে। আচ্ছা, আমার পরিচয় তো আপনার দেই নাই। আমি সাবিরউদ্দিন, ডিগ্রি ফেল। হ্যালো, ডিগ্রি ফেল মানে? মানে পরীক্ষা দিছি, পাশ করি নাই, 2বার ট্রাই করছিলাম, তাও কাজ হয় না, পুষ। আমি চিন্তা করছি আরো একবার দিমু, একবার না পারিলে দেখো শতবার, কি বলেন? ডেফিনেটলি ইউর রাইট, ট্রাই করে যাওয়া উচিত। আপনারা আমার কাছে কোনো প্রমাণ দেখতে চান না যে আমি তার মেয়ে কিনা? না, চাই না। কারণ কি জানেন, আমরা গরিব, গরিবের বিশ্বাসটা অনেক বেশি। বিশ্বাস ছাড়া গরিবের কিছু নাই। আপনার চোখের দিকে যখন চাইছি না, তখন আপনার বাপ হারানোর কষ্ট দেখে বেলাইছি, আর ওই জায়গা থেকে বুঝছি যে আপনারই বাপ। আচ্ছা, আপনার বাপের কাহিনীটা একটু কইবেন? মানে ওনার লাশটা নদীতে ভাসছে আসলো কেন? পরে বলি। না, ঠিক আছে, পরেই কোন, আপনি তো খাল দিয়ে চলে যেতে। এই যে গরিবের খাওয়া খা। এই যে আপনাদের দুজনের মধ্যে আর কেউ যদি এই শব্দটা আরেকবার উচ্চারণ করেছে, আমি কিন্তু তখনই এই বাসা থেকে হাঁটতে চলে যাব। আচ্ছা মা, আচ্ছা, আর বলবো না। খাও, আমার নিজের হাতে বানানো মোয়া। আর বলবে না, খান। আগে এটা খাই। না, চুমুক দেন, চুমুক দেন। আয় গাধা, হা করে কি দেখতেছ? কি বলছিলাম তোরে?
তুমি এমনি সবসময় আমার গাদা কও, অসুবিধা নাই। একটা মেহমান আইছে, তার সামনে আমার গাদা কও, আমার প্রেস্টিজ লাগে না? গাধা কোন কার আমার মা যে কি দুষ্ট বুঝছেন, আদর করে সবসময় গাদা বলে। আমার ছেলেটা একটু সরল, একটু বোকা, কিন্তু ভালো ছেলে, খুব ভালো ছেলে। মা ছাড়া কিচ্ছু বোঝে না। খাও মা, খাও। কোন সাবের দিন খারাও খারাও বন্ধু আয়সা পড়ছে নাকি? কেডা আইছে? বুঝে না দেই। আর তোর গুপ্ত ধন। আচ্ছা বন্ধু, ওই বিলাতি ম্যাডাম কি ব্যাগের থেকে বেরিয়েছে নাকি? কান্তাম, শোনো বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, যেমনি সাহায্য করতে কইবা আমরা করবো। তোর আর সাহায্যের আমার সাহায্য লাগবো না, যা। মামা তোমার বাপ কায়দা কিন্তু ভালো মনে হইতেছে না। যা, তারা কি করছে এগুলি? আবার দিল জবাই মামা কেস খারাপ। তোরা একদম অতিরিক্ত কথা কস তোরা। হ্যাঁ, কই আমি আর কই উনি। আমি সাবিরউদ্দিন ডিগ্রি ফেল, আর হ্যার ডিগ্রির অভাব নাই। মায়ের আনবো, সব। যাও যাই ভাই তো বন্ধু, কোন পরিবে আমাকে ভুলে যাও না। আরে কি কইবে, এটা তোমার সব খাইতে হইব। আমি শেষ করতে পারবো না তো এটা। অসুবিধা নাই, খাইতে খেতে সন্ধ্যা হইব, অসুবিধা নাই, টুক করে খা। আই গাধা, এই মাথা খাইতে সুন্দর হইব কেন? তো সব সময় আদর করে শুধু গাদা বলে। খাও মা, আরাম করে খাও। একে আপনি কি শুরু করে দিয়েছেন? আপনি বাতাস করছেন কেন? আরে তুমি আমাদের মেহমান খাইবো, পাশে বসে বাতাস করবো, এটাই তো নিয়ম। নিয়ম। খাও মা, খাও। কতদিন পরে এই বাড়িতে মেহমান আইছে। অনেকদিন পরে আসছে। আপনারা দুজনই খুব ভালো। তুমিও খুব ভালো মা। থ্যাংক ইউ। তোমার বাবা নিশ্চয়ই আরো ভালো মানুষ ছিল। দেখো তো, মন খারাপ করে দিলাম। যাক, খাও মা, খাও। না আমি ঠিক আছে, আমি খাচ্ছি। শোনো মা, দুদিন পর পয়লা বৈশাখ, তুমি কিন্তু পয়লা বৈশাখ কইরা যাবা। ট্রাই করবো, দেখি। না, কোনো দেখি না, পয়লা বৈশাখ কইরা তারপর যাবা। অবশ্য পয়লা বৈশাখ আগের মতো আর আনন্দ হয় না। আগে কত কি হইতো, ওই যে ধরো জিগর গাছের গোটা, মানে তিতা খাইয়া পয়লা বৈশাখ শুরু হইতো। তিতা দিয়া শুরু করতো, তারপর আপনি যত খুশি মিষ্টি খান, যা খান, অসুবিধা নেই। কত কি পান্তা ভাত, ধরো পদ্মার বড় বড় ইলিশ, তারপরে যে চিনি দিয়া বানায় দানাদার রসগোল্লা, অনেক কিছু পাওয়া যায়। মিষ্টি পিঠা, কত কি হইতো। ওই যে আমাকে এই যে স্কুলের মাঠ আছে না, সেই মাঠে বান্নি হলো মেলা। সেই মেলা বইতো, সেই মেলাতে ওই ধরো কত কি, মানে সব কাঠের আসবাবপত্র, তারপর বেতের জিনিস, ধরো মাটির সব খেলনা, ব্যাগ, কত কি বিক্রি হয়। সার্কেস রাজা চক্কর, ঘুরে ঘুরে না উঠছেন কোনোদিন? উড়া মনে রাতে বেলা সার্কাস হইতো, সার্কাস। তারপর মা নৌকা বাইছে তো না, নৌকা বাইস, হ্যাঁ, বাইস্কোপ, পালাগান হইতো রাতের বেলায়, পালাগান। এত আনন্দ এখন হয় না। তারপরও পয়লা বৈশাখ কইরা যাইবা মা। বাবা মনে হয় এসব দেখতে এসেছিল। কি দেখতে আসছিল? মা তুমি না কিন্তু এক্সেস অনেক বেশি কথা বলো, এক্সেস। আপনি খান। ঠিক আছে, খাও মা। বাবার কথা বলি। আপনার মনটা যদি ভালো থাকে অবশ্যই বলবেন। আমার বাবা না ভবঘুরে টাইপের মানুষ ছিল, পর্যটকও বলতে পারেন। ইবনে বতুতার মতন পর্যটক, জানি আমি, বলেন। বাবা সেই ছোটবেলায় পৃথিবীর অনেক দেশ ঘুরে ফেলেছিল। দাদার অনেক বড় বিজনেস ছিল, তো যখনই দাদা দেশের বাইরে যেত, বাবাকে সঙ্গে করে নিয়ে যেত। সেখান থেকেই বাবার এই ঘোরার নেশাটা। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন
আমার মা মারা যায়। আম্মু মরে যাওয়ার পর আমরা লন্ডনে সেটেল হই। ওখানেও বিজনেস ছিল। আর আমি তো একা, আমার কোনো ভাই বোন নেই। বাবা যখনই কোনো দেশ ঘুরতে যেত তো যাওয়ার আগে বলে যেত, আমাকে কখনো খোঁজার চেষ্টা করবি না, সময় মতো আমি নিজেই তোকে ফোন দিব। সেটা 7 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 3 মাসও হতে পারে। আর যদি কোনো দিন এমন হয় যে 6 মাস হয়ে গিয়েছে কিন্তু আমি তোর কোনো খোঁজ নেইনি, তাহলে ধরে নিবি যে আমি মরে গিয়েছি। লাস্টবার বলল যে সে বাংলাদেশে যাবে, এটাই নাকি তার শেষ জার্নি। এরপর শুধু বিশ্রাম আর বিশ্রাম। আমি যদি জানতাম বা কোনোভাবে যদি একটু বুঝতে পারতাম যে এখানে আসার পর বাবা চিরকালের জন্য শুধু বিশ্রামই করবে আর কোনোদিন তাকে দেখতেই পাবো না, আমি বাবাকে হাসতেই দিতাম না। এখানে আসার পর প্রথম 1 মাস বাবা রেগুলারলি কন্ট্যাক্ট করেছিল, ফোন দিয়েছিল, আমিও ফোন দিতাম। 1 মাস পর ফার্স্ট 1 সপ্তাহ বাবার কোনো ফোন পেলাম না। এভাবে করে 3 মাস পার হয়ে গেল। তারপর 6 মাস কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই। বাধ্য হয়ে আমি বাংলাদেশে আসলাম। এখানে এসে যতভাবে খোঁজ করা পসিবল সব জায়গায় খোঁজ নিলাম, কোনো খবরই নেই। একটা টাইম পরে বাধ্য হয়ে আবার লন্ডনে ফিরে যাই এবং ওখানে ফিরেও সারাক্ষণ শুধু নিউজ দেখতে থাকতাম। কদিন আগে ফেসবুকে একটা অনলাইন পত্রিকায় আপনার এই নিউজটা পাই, এই তো। আর তারপর চলে এলাম। কষ্টের কিছু নাই আসলে, কষ্ট পেন না। দুনিয়ায় সবাই কষ্ট নিয়ে চলে, কারো কষ্ট ছোট, কারো কষ্ট বড়, কারোটা চোখে দেখানো যায়, আবার কারোটা চোখে দেখা যায়। Thank you. I'm calling you later, okay? Bye. দেন তো এই ব্যাগটা চিনা চিনা লাগেনি? আপনার বাবার কান্দে ব্যাগটা ঝুলাই নিয়ে আসছিল। এই ব্যাগ লইয়া যে কত কাহিনী। সবাই আমারে কইলো ব্যাগটা খুললা দেখ, অনেকে চেষ্টা করছে কিন্তু পারে নাই, কারণ আমি দেই নাই। আমি সবাই এক কথা কইছি, ব্যাগ আমি খুলবো কেন? ব্যাগ খুলবো লাশের আত্মীয় স্বজন,
আমার কি অধিকার আছে ব্যাগ খুললো না? ঘরে থুয়ে দিছি ব্যাগ, এই ব্যাগ চুরি করানোরও চেষ্টা করছে। আবার আমার নামে কথা রটায় দিছে যে এই ব্যাগের ভিতরে হীরা জহরত ছিল, আমি সরাই আমি কোটিপতি হয়ে গেছি। কত কাহিনী। আপনি অনেক কষ্ট করেছেন না? আচ্ছা, আপনারা এত বেশি ভালো মানুষ কেন বলেন তো? মানে আপনাদের আন্তরিকতা, ব্যবহার, সুইটনেস সব কিছু দেখে মাঝে মাঝে আমি আমার বাবার কথাই ভুলে যাই। আচ্ছা, কাজের কথায় আসি। আপনি থাকতেছেন তো? থাকছি মানে, এখন যদি আপনি আমাকে চলেও যেতে বলেন তাও আমি জোর করে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আই অ্যান্ড মাই প্যারেন্টস, মাই মাদার স্যাটিসফাইড, প্লিজড। ইউ মাস্ট স্টেইং ইন মাই হাউস যতদিন খুশি ততদিন। ভুলে গেছি, মানে যতদিন খুশি ততদিন ইংলিশ। আমি পরে কমনে আপনারে। নো প্রবলেম। পারি। তাহলে এখন চলেন, মা আপনার জন্য ফুড নিয়ে বসে আছে। যাও, আরে আগুনের তাপে তোমার রং নষ্ট হয়ে যাবো। যাও মা, ঘরে যাও। আপনার রং নষ্ট হবে না? কি কয়, আমরা হইলাম গিয়ে গ্রামের মানুষ। আচ্ছা বসো বসো বসো। আসলে আমরা সবাই হচ্ছে গ্রামের মানুষ। গ্রামের মানুষরাই কিন্তু শহরে গিয়ে থাকে। দেখেন না, ঈদ বা কোনো ছুটিতে শহরের থেকে সব মানুষ আবার গ্রামে চলে আসে। মাশাআল্লাহ, খুব সুন্দর করে কথা কও তো তুমি। আচ্ছা, আমি কি একটু পিঠা বানাতে পারি? মানে আমি পারি না। অবশ্যই, এই যে বানাও, ধরো, আস্তে করে
এতটুকু ইউ লুকিং ভেরি বিউটিফুল। হ্যাঁ ইউ ডুইং ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ। আয় গাধা, দাঁড়া দাঁড়িয়ে কি কইতেছস? যা ঘরে গিয়ে নাস্তা দে। মা এক্সেস সব যে কোনো জিনিস কিন্তু অনেক খারাপ এক্সেস কিন্তু। এমনি সবসময় আদর করে শুধু কথা বলে। কি করব, সংসার আর কেউ নাই তো, আমি আর মায় কারে কথা কইব? সে আমারে কথা কয়, আমিও তারে কিছু কই না। যা গাধা। 19 থেকে 20 হইলে খালি গাদা কয়। ফ্যামিলিতে হ্যান্ডসাম একটা মাই আইছে, তার সামনে গাদা কয়। মানুষ না আমি। আপনি কোন সময় এলেন? আপনি কি প্রতিদিনই বাবার কবরের সামনে এসে দোয়া করেন? ফজরের নামাজটা পড়ে এসে জিয়ারত করি। আপনি আসনের পর তো আর সময় পেতেছি না, এই লেগে এই সময় করলাম। চলেন বাইতে যাই। আজকে বললাম আপনার নিয়ে নৌকায় করবো, মজা লাগবে আপনার। জানতে চাইলেন না যে ব্যাগের ভিতরে কি ছিল? আপনি যদি বলতে চান আমার জানতে কোনো অসুবিধা নেই, বলেন। চিঠি, অনেকগুলো চিঠি, যা সবই আমাকে লেখা। বাবা যখন যে দেশে গিয়েছে, যেই জায়গা তার ভালো লেগেছে, সেখান থেকে বসে বসে সে আমাকে চিঠি লিখেছে। চিঠিগুলো পড়ে মনে হচ্ছিল কি জানেন, যেন বাবা আমার ঠিক পাশে বসে আছে, আমার সাথে কথা বলছে। আমিও যেন ওই জায়গাটাই আছি যেখানে বাবা বসে আছে। কিন্তু আমি তো চিঠি চাই না, আমি তো আমার বাবাকে চাই। দেহ তো এত মন খারাপ করলে কি বাপেরে ফিরা পাইবেন? এত সুন্দর একটা পরিবেশে আইছি মনটা ভালো করার লেগে, মন খারাপ করলে কি ভালো লাগবে ওই পরিবেশটা? না, এখন আমি আপনাদের কাছে এসে খুব ভালো আছি। হ্যাপি, গুড ফর হেলথ। ইয়োর হেলথ গুড, ভেরি গুড। সরি, হেলথ না, ইয়োর মাইন্ড ভেরি গুড। আচ্ছা, আপনি কি গান গাইতে পারেন? এই সুন্দর সন্ধ্যায় খুব গান শুনতে ইচ্ছে করছে। পারি, ভালো হয় না? যেমনই পারেন একটা গেয়ে শোনান না প্লিজ। আমি তো গ্রামের গান কেমন শুনবেন? কালায় প্রাণটি নীলায় বাসি টি বাজাইয়া, কে বাজাইয়া যাও না রে বাসি রাজ পন্থ দিয়া, আমার নি থুইয়া গেল আসিবা না রে, কালায় প্রাণটি নীলায় বাঁশিটি বাজাইয়া, বাঁশিটি বাজাইয়া না কালায় থুইলা কদম ডালে। আপনি কি এতক্ষণ ওখানেই ছিলেন? লুকায় লুকায় আপনারা পাহারা দিতেছিলাম, যাতে কেউ লয়ে না যায়। হ্যাঁ, ওই যে ব্যাগের কাহিনী কইছি না, ব্যাগও তো লয়ে যেতে চাইছে অনেকজনে। আসি আসি আসি।
প্লিজ আসেন। আপনি ওখানে লুকিয়ে লুকিয়ে কি দেখছিলেন? মানে তা আপনি একলা একলা এখানে বই রয়েছেন কি লিগা? এমনি সচরাচর গ্রামে আসা হয় না তো, তাই ভাবলাম একটু এসে বসি। চারিদিকে সবুজ দেখতে ভালো লাগে। বসি? প্লিজ প্লিজ। বাতাসটা ভালো লাগতেছে না? খুবই ভালো লাগছে, চারদিকে সবুজ বাতাস। এগুলো ওখানে কোথায় পাই বলেন? আপনার সাথে আমার একটু কথা ছিল। বলে বলান, সমস্যা তো নাই। আমি আমার বাবার লাশ নিয়ে যেতে চাই। মানে মানে আমার অলরেডি সব এক্সপার্টসদের সাথে কথা হয়ে গেছে, দরকার পড়লে বিদেশ থেকেও লোক আসবে, নো প্রবলেম। আপনি অলরেডি আমার জন্য অনেক করেছেন, আমি চাইলেও কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। প্লিজ এই লাস্ট হেল্পটুকু করবেন। হ্যালো, কি হয়েছে? কোনো প্রবলেম? না, সমস্যা না। কি সমস্যা হইব? কোনো সমস্যা না। আচ্ছা, আমি একটু বাড়তে যাই। কি খিদা লাগছে? বেশিক্ষণ লাগবো না মা, এই হয়ে যাবো। না না, আমার খিদা লাগেনি। আমি ওই সাবির উদ্দিন ভাইকে খুঁজছিলাম, পাচ্ছি না। কোথায় উনি? কি জানি, আমিও তো দেখতেছি না। আচ্ছা, তুমি নাকি তোমার বাবার লাশ তুইলা নিয়ে যাবা? জি। সাবির উদ্দিন লাশের কথা কইয়া আর তো খবর নাই, তো মনটা খুব ভারী দেখলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? জি, আমরা ভালো আছি। আচ্ছা ম্যাডাম, শুনলাম আপনি নাকি আপনার বাবার লাশটা তুলে লয়ে যাবেন। জি, ঠিক শুনেছেন। আচ্ছা, সাবির উদ্দিন ভাইয়ের কি অনেক কষ্ট করতে হয়েছে না আমার বাবার জন্য? কষ্টের কথা কইতেছেন না? আপনার কল্পনার বাইরে সাবিদুন যে কষ্ট করছে, আমরা সবাই এটা নিয়ে কথা হাসাহাসি করলাম, মজা করলাম, কিন্তু হয় হাল ছাড়ে নাই। জানেন, আপনার বাবার লাশটা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হইতো, কিন্তু সাবির উদ্দিন খাম্বার মতো দাঁড়ায় ছিল লাশটার পাশে। আর আপনি আইসেন, চাইলে অনেক কিছুই করতে পারেন। আপনি যা মন চায় আপনি করেন, আমাকে কিছু বলার নেই। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসি ম্যাডাম। তো
আমি আপনাকে খুঁজছিলাম। কে লেগা? ওই আমার বাবার লাশের ব্যাপারে। কে লেগা? লাশের কি হয়েছে? আপনাকে বলেছিলাম না যে আমি বাবাকে নিয়ে যেতে চাই। না, লাশটা আপনি তুলতে পারবেন না। বুঝেন নাই কি কইছে? লাশ আপনি তুলতে পারবেন না। কেন? কোনো কেন মেন নাই, লাশ নিতে পারবেন না আপনি। হাই সাবিরউদ্দিন, কি কইতেছিস সেই সব? তাহলে কি কমু আমি? লাশ নিতে দিমু? এই লাশ লয়ে গেলে আমি যাবো কই? ফজরের নামাজ পড়ে আমি কার কাছে গিয়ে দোয়া চামু? কার লেগে দোয়া চামু? কার ফুল গাছে পানি দিমু আমি? লাশ নিতে আইছে আর চাইলো আর আমি দিয়ে দিলাম লাশ। এত সহজ? দিমু না আমি লাশ? ওই লাশ কারণ ওই লাশের মালিক আমি, আমার কাছে থাকবো। দিমু না, জান। আমার বাপ, আমার বাপের আমি কোনোদিন চোখকে দেই নাই। আমার বাপের আমি দেই নাই। যুদ্ধের সময় মিলিটারিরা ধরে লেগে বাইরে ফেলাইছিল, আমি আমার বাপের দেই নাই। জানেন আমার বাপের চেহারা কেমন আমি দেই নাই। লাশটা যখন আসছে আপনারা কেউ নিতে নাই মনে করছি, মনে করছি এটা আমার বাপের লাশ। আমার বাপের লাশ আমি খবর দিছি, আমি খবর লাশটা নিয়েন না, লাশটা নিয়েন না, লাশটা নিয়েন না। আমার কোনো দাবি নাই, তাও নিয়েন না। মা তুমি একটু না করো না, মা লাশটা ধরেন না নে মা। তুমি একটু না করো, লাশটা ধরেন না। আপনি কিছু মনে করেন না, আমি যেগুলি কইছি এগুলা আবেগের কথা। আপনার বাপের লাশ আপনি তো লয়ে যাবেন। আপনার বাপের লাশ আমি আটকে রাখুন কেমন? লয়ে যান গা, লাশ লয়ে যান। লাশটা যে উড়াইবেন, লাশ যে উড়াইবেন আমি আমার দু চোখে দেখতে পারবো না। আমি আমার দু চোখে দেখতে পারবো না। আমি নিজে মাটি দিছি, আমি দেখতে পারবো না। আমি 2টা দিন বাইরে থাকবো। আপনার লাশ লয়ে যাচ্ছে। আপনার কোথাও যাওয়া লাগবে না। আমি মাঝে মাঝে আমাদের দুজনের বাবাকে এসে দেখে যাব।